বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে পঞ্চম শ্রেণীর তোমাদের কিছু পরীক্ষার কিছু সাজেশন নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের আমি কিছু পরীক্ষার সাজেশন দিব যেগুলো থেকে তোমাদের 80%ই কমন থাকার সম্ভাবনা রয়েছে। তো চলো শুরু করা যাক। তো এখানে আবারও বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে এই জন্য বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রাখবে, কারণ হচ্ছে তোমাদের যে পরীক্ষার সাজেশনগুলো রয়েছে এগুলো যেন তোমরা প্রকাশ করার সাথে সাথে যেন তোমরা পরীক্ষার সাজেশনগুলো পেয়ে যাও, সেজন্য মূলত তোমাদেরকে এই কথাগুলো বলা। তো দেখো, এখানে তোমাদের প্রথমে আমরা জানি যে এখানে তোমাদের বই একটি কি, ওই ইটস এ বিউটিফুল স্প্রিং ডে মারিয়া গেটস পার্লি, এখানে যে প্যাসেজটি রয়েছে এটি তোমরা পড়েছো। এখান থেকে তোমাদের ১, ২ ও ৩ নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। ওই যে ১, ২, ৩, ৪ দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং তোমাদের পরীক্ষার সময় কিন্তু থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট। সুতরাং তোমাদের সময় বুঝে কিন্তু এগুলো লেখাগুলো লিখতে হবে। তো দেখো, এখানে প্রথমে তোমাদের যেটি থাকবে সেটা হচ্ছে এ কলাম বি কলাম। এখানে এ কলাম বি কলাম গুলো আনসার দিতে হবে। এখানে এ কলাম বি কলাম, এখানে যতগুলো প্রশ্নগুলো সকল উত্তরগুলো আমি শেষে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি দেখতে হলে সাথেই থাকো। এরপরে দেখো যে এই কাজটি রয়েছে, এখানে রয়েছে ট্রু ফলস। এখানে ট্রু ফলস গুলো লিখতে হবে যে এখানে দেখো যে মারিয়া কান্ট হিয়ার দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস, যে মারিয়া পাখির গানগুলো শুনতে পায় না, এটা কি সত্যি না মিথ্যা? মারিয়া লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস, যে মারিয়া তার বন্ধুদের সাথে কি চলতে পছন্দ করে। এখানে যে ট্রু ফলস গুলো আছে এগুলো আসলে সত্য কিনা, সত্য মিথ্যা গুলো এখানে যাচাই করবে তোমরা। তো দেখো এরপরে যে কাজটি রয়েছে, তোমাদের তোমাদের এখানে প্রশ্ন রয়েছে। তাই ৩ নম্বর এখানে প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলো আনসার দিতে হবে। যেমন এখানে রয়েছে হোয়েন ডাজ মারিয়া গেট আপ, রয়েছে হোয়াট ডাজ মারিয়া ডু বিফোর গোয়িং টু স্কুল, আর রাইট টু অ্যাক্টিভিটিস। তারপরে হচ্ছে হোয়াই কান্ট মারিয়া সি দ্য বিউটি অফ স্প্রিং ডে, তারপর হচ্ছে হোয়াট ইজ ব্রেইল, আর রাইট ইন 3 সেন্টেন্স। তারপরে হচ্ছে হোয়াই ইজ মারিয়া কল এ গুড লার্নার, তারপর হোয়াট থিংস মারিয়া কান্ট সি, রাইট 2 সেন্টেন্স। এখানে এরপর ৪ নম্বর দেখো, তোমাদের একটি এখান থেকে সামারি লিখতে হবে। কি লিখতে হবে? সামারি, মানে হচ্ছে এখানে যে মারিয়া পেজটি পড়ে তুমি কি বুঝতে পেরেছো এটা থেকে ৫টি সেন্টেন্স লিখতে হবে, মানে নিজ থেকে তৈরি করতে হবে, বা এটি তোমরা চাইলে শিখে নিতে পারবে, আমি দিয়ে দিব। তারপর তোমাদের এখানে যে কাজটি রয়েছে, এখানে আরেকটি তোমাদের একটি প্যাসেজ থাকবে। এই প্যাসেজ থেকে তোমাদের এখানে ৫ নম্বর এখানে যে একটি শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থানের উত্তর দিতে হবে। তো দেখাও, তোমাদের এখানে শূন্যস্থান রয়েছে, শূন্যস্থানগুলো আনসার দিবে। এই যে এখানে এগুলো রয়েছে, এগুলো আমি উত্তরগুলো দিয়ে দিব, তোমরা একটু অপেক্ষা করো। তারপর এখান থেকে আবার ট্রু ফলস তোমাদের বাছাই করতে হবে যে এখানে কোনগুলো ট্রু হবে কোনগুলো ফলস হবে। তারপর ৭ নম্বর রয়েছে তোমাদের এখানে আবার এটার থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে, ৫টি প্রশ্ন দেওয়া আছে, ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর ৮ নম্বর রয়েছে তোমাদের এখানে একটি লেটার। এখানে লেটার তোমাদের তোমরা চাইলে এটিও পড়ে নিতে পারো, বা তোমাদের স্কুল থেকে তোমাদের বিদ্যালয় থেকে যদি কোনো লেটার নির্দিষ্ট করে দিয়ে থাকে তাহলে তোমরা সেটিও পড়ে নিতে পারো। এরপর দেখো যেখানে তোমাদের রয়েছে ৯ নম্বর, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে মেক ডব্লিউএস কোয়েশ্চেন। তোমাদের 100% কমন রাখো, যেটা তোমাদের ডব্লিউএস কোয়েশ্চেন আসবে। হয়তো জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, এখানে এই সম্পর্কে আসতে পারে, বা যে কোনো একটা সম্বন্ধে তোমাদের আসতে পারে, আসবে, এটা তোমরা কনফার্ম থাকো। তারপরে দেখো যে তোমাদের এখানে একটি বক্সের মতো দেওয়া আছে, এখানে যে ডব্লিউএস কোয়েশ্চেনের 3টি বাকি আছে দিকে, তোমরা এটি দেখে নিবে। তারপর ১০ নম্বর এখানে তোমাদের একটি বক্সের মতো আছে, এখানে তোমাদের ভিতরে দেখো যে সিলেক্ট আ পিস অফ ল্যান্ড, ডিগ দ্য সোয়েল প্রপারলি, পুট সাম ফার্টিলাইজার্স, প্লান্ট দ্য প্লান্টস ইন আ প্রপার ডিসটেন্স, ওয়াটার দ্য প্লান্টস টু গ্রো প্রপারলি। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, এগুলো থেকে তোমাদের এখানে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলো খুব সহজ রয়েছে, তোমরা চাইলে খুব সহজেই শিখে নিতে পারবে। এরপর রয়েছে তোমাদের ১ নম্বর ১১ নম্বর। ১১ নম্বরে এখানে শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থানগুলো তোমরা পূরণ করবে। এখানে বিশেষ করে এত কঠিন না, এখানে সময় আর কি, সময় ব্যবহার করে তোমরা ব্যবহার করবে। এরপর ১২ নম্বর হচ্ছে রিয়ারেন্স। তোমাদের রিয়ারেন্সও কিন্তু কনফার্ম থাকবে, এটা তোমরা ভেবে নাও। হয়তো এখানে এটি আছে, অন্যটি থাকতে পারে। সেটা হচ্ছে পরীক্ষার প্রত্যেকটা এখানে তোমাদের শিক্ষকই তো প্রশ্ন তৈরি করবে। এখানে সকল বিদ্যালয়ের প্রশ্ন তো আর এক হবে না, তবে বলে দিতে পারি যে এগুলোর মধ্যে থেকে তোমাদের থাকার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে তোমাদের ১৩ নম্বর, এখানে দেখো যে এখানে কিন্তু তোমাদের লেখা থাকবে। এই যে এখানে সাপোজ ইউ আর তুহিন, ইউর ফাদার ইজ, এখানে বাবার নাম দেওয়া থাকবে টুটুল, অ্যান্ড মাদার ইজ তানিয়া বেগম, ইউর ডেট বার্থ ইজ 23 জুলাই 2012, ইউ রিড ইন ক্লাস 5, নাও ইউ ফিল আপ দ্য ফর্ম বাই ইউজিং, হ্যাঁ, এখানে নাম, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, ক্লাস, হ্যাঁ, এগুলো দিয়ে তোমাদের এটি কিন্তু পূরণ করতে হবে। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। তোমাদের উত্তরগুলো দিব আশা করি।